প্রথমে দেখো আমরা একটু দেখে নিই এর মধ্যে কি কি রয়েছে। প্রথমে দেখো এই ভেতর সাইডে রয়েছে একটা রেডিয়াস 52 এর একটা সার্কেল, আউটার সাইডে রয়েছে 400 ডায়ামিটার একটা সার্কেল। এখানে তিনটে সার্কেল রয়েছে যার রেডিয়াস হচ্ছে আউটার রেডিয়াস R50 অ্যান্ড ইনার রেডিয়াস হচ্ছে R25। অ্যান্ড এখানে কিছু আর্ক রয়েছে 346, 346, 346। ওকে, তো এইটাই আমরা ড্র করা শিখবো। এই জন্য প্রথমে দেখো আমরা একটা সি এন্টার করলাম। প্রথমে সার্কেলটা করলাম 52। এবার আমাদেরকে দেখতে হবে এখন কি দেওয়া আছে। এখন দেখো ডায়ামিটার দেওয়া আছে। ওকে, তো এর জন্য আমরা কি করতে পারি, এখানে গেলাম সার্কেল, সার্কেলে গিয়ে আমরা কি করতে পারি সেন্টার রেডিয়াস। তো সেন্টার রেডিয়াস, রেডিয়াস কত আছে 52। ওকে, এন্টার হয়ে গেল। এই ড্রয়িংটা আমরা একটু পাশে করে নিই, এটা অ্যাকচুয়ালি কপি করা আছে তো, তো এটা একটু পাশে করে নিই বিকজ আমাদের এটা লাগবে। এবার আউটার সারফেসে আমরা কি দেখছিলাম, আউটার সারফেসে আমাদের কি ছিল 400। ওকে, তো 400 জন্য আবার সি এন্টার, এখানে পয়েন্ট পেয়ে গেলাম। এবার এবার কিন্তু আমাদের ডায়ামিটার লাগবে। ওকে, ডায়ামিটার কত 400 হয়েছে। এবার এরপর দেখো এখানে R50 অ্যান্ড R25 কোন অ্যাঙ্গেল থেকে, একটা ট্যানজেন্ট থেকে। ঠিক আছে, তো এই ট্যানজেন্টটা কোথায় পাবো, এখানে আমাদের এই অবশ্যই স্ন্যাপ মোডটা অন রাখতে হবে, অবজেক্ট স্ন্যাপটা। তো এই অবজেক্ট স্ন্যাপ অন থাকলে আমরা এবার যদি সার্কেল করি সি এন্টার, এবার যদি আমরা সরি এখান থেকে যদি যাই, কারণ এটা রেডিয়াস আছে সেন্টার রেডিয়াস, তো এখানে গেলাম, এখানে দেখো ট্যানজেন্ট পেয়ে গেলাম। এবার যদি 50 করি এন্টার, এটা হয়ে গেল আউটার রেডিয়াস, আবার সি এন্টার, এবার কত 25 হয়ে গেল। এবার এই জিনিসটা টোটাল কত হলো একটা। এবার বাকি দুটো পয়েন্ট যদি ঠিকঠাকভাবে খেয়াল করো, এদের দেখো কোনো কিন্তু পয়েন্ট নেই। ওকে, এইগুলো মানে এই পয়েন্টটা হচ্ছে ইনভিল আমাদের ট্যানজেন্ট থাকে। আর কোথায় থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, চারটে আমাদের কোঅর্ডিনেট পয়েন্ট থাকে। তো এখানে এইগুলো আমরা পাবো না। তো এইগুলোর জন্য আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আমরা অ্যারে করব, এ আর এন্টার। ওকে, অ্যারে কি করব, পোলার অ্যারে, বিকজ এটা আমাদের সার্কেল, সার্কেল মানে পোলার অ্যারে। এবার পোলার অ্যারে আমরা সেন্টার পয়েন্ট, অবভিয়াসলি সেন্টার পয়েন্ট এটা। এবার আমাদের কতগুলো অ্যারে দরকার, তিনটে, তো তার জন্য এখানে তিন। ব্যাস হয়ে গেল আমাদের কাজ। এবার আমরা এই এই দেখো এই জিনিসটাকে কীরকম একটা আছে, R346, মানে 340 রেডিয়াসের একটা আর্ক আছে। তো তার জন্য আমরা কি করতে পারি, ফিলেট করতে পারি। তো তার জন্য এটা আমরা এক্স এন্টার করলাম, এটা হয়ে গেল এক্সপ্লোড। এবার এফ এন্টার, আর এন্টার, রেডিয়াস কত রেডিয়াস আছে 346, 346 অ্যান্ড এন্টার। তাহলে এই আর্কের সাথে আমরা এটা করে দেবো। ওকে, ডান। আবার এটার সাথে এটার, ডান। আবার এটার সাথে এটার, ডান। এবার যদি আমরা কালার দেবো ভাবি, চলো দেওয়া যাক, কোনো অসুবিধা নেই। তো এই যে এন্টার করলাম, ঠিক আছে, হ্যাচ করব। এটার কালার কি দিতে পারি, এই ধরো সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে কালারে গেলাম, কালার আমি ধরো এরকম একটা গ্রিন দিয়ে দিলাম, বা গ্রিনও যদি তোমাদের একটু কীরকম লাগছে, একটু ফ্যাকাসে টাইপের। ঠিক আছে, এরপর এগুলো ধর আমরা অরেঞ্জ করতে চাই, তার আগে এই লাইনটাকে আমরা হিডেন করে নিই। দেখো এই লাইনটা আমাদের সেরকম কিছু কাজের নেই, তো এটা আমরা হিডেন করে নিতে পারি। এই জন্য সিএইচ এন্টার করলাম, সিএইচ এন্টার করার প্রপার্টিসে চলে গেলাম। এবার এই লাইন টাইপ, লাইন টাইপে কী আছে দেখো, কন্টিনিউয়াস এ। এবার লাইন টাইপ আমরা চাইলে লোডও করতে পারি, LINE TYAP, লাইন টাইপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর দেখো এখানে আমরা লোড করতে পারবো। লোড করলে আমরা আইএসও ড্যাশ করতে পারি, অনেক রকম লাইন টাইপ আছে। তো তোমাদের যেটা পছন্দ সেই অনুযায়ী করতে পারো। তো এখানে আমি ধরো আইএসও ড্যাশ করলাম, ওকে করে দিলাম। এবার এই আইএসও ড্যাশ ওকে, তাহলে এটা আমাদের লোড হয়ে গেল। লোড হয়ে গেল মানে কি, আমাদের এখানে চলে আসবে। এই দেখো এখানে যদি যাই, এবার যদি এখানে যাই, এখানে দেখো আইএসও ড্যাশ চলে এসছে। এবার বলবে এটা তো অনেক ছোট ছোট হয়ে গেল। লাইন উইথ লাইন টাইপ স্কেল তোমরা চেঞ্জ করে দিতে পারো, ধরো আমি করলাম 2। ঠিক আছে, দেখো এটা 2 করলাম। এটা চাইলে আরও একটু বাড়িয়ে দিই, ধরো 4 করে দিই। ঠিক আছে, দেখো যেরকম করবে তোমাদের যেরকম ইচ্ছা সেরকম করতে পারবো। তো এটা আমরা 0.5ও করতে পারি। তো যেরকম তোমাদের রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তোমরা করে নিও। এবার এখানে কিছু কালার করে দিই, এই যে এন্টার করলাম, এখানে এখানে একটা কালার, এটার একটা কালার দেব। ঠিক আছে, আর এই দিকে একটা কালার দেব, আর এইটার একটা কালার দেব। এই তিনটে কালার আমরা যেটা সিলেক্ট করব, এইগুলোর কালার হচ্ছে আমরা একটু অরেঞ্জিস টাইপের দেব। ঠিক আছে, তাহলে এইগুলো আমরা আলাদাভাবে দেখতে পারলাম। এবার আমরা ওকে করে দিলাম, তাহলে আমাদের এই জিওমেট্রিটা খুব সহজেই কমপ্লিট হয়ে গেল। তো এরকম যদি তোমরা প্র্যাকটিক্যাল কিছু কোশ্চেন থাকে তোমাদের কাছে, যদি কোনো জিওমেট্রি থাকে যেগুলো তোমরা বুঝতে পারছো না
আমাকে শেয়ার করো, আমি সেই ভিডিও তোমাদেরকে একদম খুব সোজাভাবে বোঝানোর চেষ্টা করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। যদি ভিডিওটা লাইক, মানে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবভিয়াসলি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।